বুকে ছুটে চলেছে ট্রেন। নেই কোনো চালক, নেই সামনে বসা কোনো লোকোমাস্টার, তবুও নির্ভুলভাবে স্টেশনে থামছে, আবার নির্ধারিত সময়ে যাত্রা শুরু করছে। শুনতে ভবিষ্যতের কোনো গল্প মনে হলেও এটি এখন বাস্তবতা, আর সেই বাস্তবতার নাম কায়রো মনোরেল। আফ্রিকার ইতিহাসে প্রথমবারের মতো চালু হয়েছে সম্পূর্ণ চালকবিহীন মনোরেল নেটওয়ার্ক। মিশরের রাজধানী কায়রো এবং দেশটির নতুন প্রশাসনিক রাজধানীকে সংযুক্ত করতে তৈরি করা হয়েছে এই অত্যাধুনিক পরিবহন ব্যবস্থা। প্রযুক্তি আর অবকাঠামোর এক নতুন অধ্যায় হিসেবে দেখছে অনেকেই এই প্রকল্পকে। এবছরের মে মাসে প্রথমবারের মতো যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয় কায়রো মনোরেল। বর্তমানে চালু হওয়া ইস্ট নাইল রুটটির দৈর্ঘ্য 56.5 কিলোমিটার। এটি নাসর সিটির আন্তর্জাতিক স্টেডিয়াম এলাকা থেকে শুরু হয়ে চলে গেছে মরুভূমির মাঝে গড়ে ওঠা নতুন প্রশাসনিক রাজধানী পর্যন্ত। তবে এটি শেষ নয়, এর পাশাপাশি নির্মাণাধীন রয়েছে ওয়েস্ট নাইল রুট। প্রায় 44 কিলোমিটার দীর্ঘ এই লাইনটি গিজা এবং 6th of October সিটিকে সংযুক্ত করবে। দুই রুট একসঙ্গে চালু হলে পুরো নেটওয়ার্কের দৈর্ঘ্য দাঁড়াবে 100 কিলোমিটারেরও বেশি। আর তখনই ঘটবে আরেকটি চমক। মিশরের এই মনোরেল নেটওয়ার্ক বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মনোরেল হিসেবে পরিচিত চীনের চংকিং মনোরেলকেও ছাড়িয়ে যাবে। প্রতিদিন প্রায় 5 লাখ মানুষ এই ট্রেনে যাতায়াত করবে বলে আশা করা হচ্ছে। এমন একটি শহরে যেখানে যানজট প্রায় দৈনন্দিন জীবনের অংশ, সেখানে এটি বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ট্রেন চালায় কে? উত্তর হলো কেউ না। পুরো ব্যবস্থাটি পরিচালিত হচ্ছে উন্নত স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে। ট্রেন কোথায় আছে, কখন থামবে, কখন দরজা খুলবে কিংবা জরুরি পরিস্থিতিতে কি করতে হবে, সব সিদ্ধান্ত নিচ্ছে কম্পিউটার ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই প্রযুক্তির নাম ইনোভিয়া। একই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ব্যাংকক, সিঙ্গাপুর এবং লস অ্যাঞ্জেলেসের কিছু আধুনিক রেল ব্যবস্থায়।